হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন, আমি একটি মাশরুম আপনাদেরকে দেখাচ্ছি। এরা সাধারণত এশিয়া মহাদেশেই পাওয়া যায়, এছাড়া এদেরকে আর কোথাও দেখা যায় না। এটা সাধারণত গাছের গুঁড়ি বা গাছের কাণ্ড বা মৃত গাছের শিকড়ের উপরে এরা সাধারণত জন্মায়। এটা কিন্তু গাছের গুঁড়ি। দেখুন, গাছটা বুঝতেই পাচ্ছেন, গাছটা কাটা হয়ে গেছে। এটি এই গাছের গুঁড়িটার উপরেই জন্মেছে। এটা দেখুন, মাশরুমটা একটু অন্যরকম দেখতে। এটা যেহেতু কালকে বৃষ্টি হয়ে গেছে, দেখুন এখনও পর্যন্ত বৃষ্টির জল ওর গায়ে লেগে রয়েছে, ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু আকারের। এবং এই গাছের গুঁড়িটার থেকে যত কাদা মাটি ওর উপরে ছিটিয়ে পড়েছে, যার জন্য এর একটু হোয়াইটনেসটা কমে গেছে। কিন্তু আমি কালকে যখন দেখেছিলাম, এর প্রচুর সাদা ধবধবে, প্রচুর হোয়াইট। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ফাইবার এবং মিনারেলস আছে, কার্বোহাইড্রেটও আছে এর মধ্যে প্রচুর। এর মধ্যে বায়োটিক কম্পাউন্ডসও পাওয়া যায়, যেমন যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোওয়েবল, অ্যান্টি ক্যান্সার প্রতিরোধক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলো এর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং অ্যান্টি ডায়রিয়া প্রপার্টিসও এর মধ্যে রয়েছে। অ্যান্টি ডায়রিয়া প্রপার্টিস এর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই মাশরুমটাকে বলা হয় টাইগার সোয়াগিল মাশরুম। এটাকে বলা হয় টাইগার সোয়াগিল মাশরুম। এর এই যে ওপরটা ঠিক লেদারের মতো দেখতে হয়, দেখুন ওই জন্য জলগুলো ঠিক বিন্দু বিন্দু আকারে আটকে আছে। এটা উপরটা পুরো চামড়ার মতো দেখতে হয়। এবং এর যে উইংসগুলো, এর যে কিনারাগুলো ঠিক পরিদের ডানার মতো দেখতে লাগে বলে এটা এখন এখানে ছোট, আরও হয়তো বৃদ্ধি পাবে। যদি কোনো দিন বৃদ্ধি অবস্থায় দেখতে পাই, আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে এর সৌন্দর্যটা ওই পরিদের ডানার মতো দেখতে লাগে, খুবই সাদা ধপধপে। এটি সাধারণত সাবট্রপিক্যাল রিজিয়নের একটি গাছ। এটি সাধারণত কসমেটিক্স তৈরি করতে, বায়োমেডিসিন তৈরি করতে এবং ফার্মাসিউটিক্যাল কাজে এর প্রচুর লাগে। এর সুন্দর অ্যারোমা আছে। এর প্রচুর অ্যারোমার জন্য এর বিখ্যাত। এর নিচের দিকে আরও অনেক গুটি ছেড়েছে। এটা আশা করছি এটা প্রচুর বিস্তৃত হবে। এই যে দেখুন, এখানে ছোট 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 যখন বড় আকারের নেবে, তখন বড় আকারের একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য আবার সেন্ড করব। দেখুন, এই পোকাটা আমার কাছে চলে এসছে। ওরে বাবা রে, কামড়ে টামড়ে নিলে সাংঘাতিক হয়ে যাবে, বিষাক্ত কিনা। ও বাবা, ধীরে ধীরেই আসছে।